হরে কৃষ্ণ জিয়ান। আজ হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো এই দিনটাকে নিয়ে আমরা অনেক কিছুই ভেবেছিলাম যে অনেক কিছুই করব, কিন্তু হট করেই তার আগের দিন 2 দিন আগের থেকেই আমার শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে যায় যে সেদিন আর ওঠার মতন আমার ক্ষমতা থাকে না। আমি সারাদিন বিছনায় শুয়ে থাকি। তো 13 তারিখ থেকেই আমার শরীর খারাপ শুরু হয়ে যায়। বাবুকে যখন স্কুল থেকে দিয়ে আসছিলাম বাড়িতে, তখনই রাস্তায় আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপরে 14 তারিখেও 3বার করে অমন 3বার হয়েছে। তা রাত্রে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে যাওয়ার পর ইঞ্জেকশন দিল, গ্যাস দিল। তো তারপরে আবার বাড়িতে চলে আসলাম পরের দিন আর প্রাইভেট ডাক্তার দেখাতে। এখন আমরা চলে যাচ্ছি। তো এইটা হচ্ছে সেদিনকার ভিডিও, ওইগুলো আর করা হয়নি। তো দেখো সবাই এই যে রাস্তার পাশে বেরিয়ে পড়েছে। আজকে হচ্ছে 15ই আগস্ট। তো দেখো কত সুন্দর, কি ভালো লাগছে দেখতে। কিন্তু আমার কত ইচ্ছে ছিল, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। তো যাই হোক, এখন আমি চলে যাচ্ছি চৌধুরীর কাছে, এখানে মহেশগঞ্জ, ডাক্তার দেখানোর জন্য। আর আজকে আমি আর তোমাদের দাদা দুজন মিলে যাচ্ছি। আর কথা বলতে বলতে তোমাদের সঙ্গে দেখো আমরা চলেও এসেছি। এখন পর্যায়ে 8টা মতন বাজে। তো উনি 8টার থেকেই বসে। তো আমাদের ফোনেই নাম লেখানো হয়ে গেছিলো। তো আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি দেরি করতে হবে না। আর এখানে এসে দেখি অনেক লোকই রয়েছে। এখানে অনেক লোকই, অনেকজন। এখন আমাদের নাম ছিল 9 নম্বরে। তো তার আগেই 2-3 জন হয়ে গেছিলো। আর দেখো আমার চেহারার কী অবস্থা হয়েছে, দেখলেই বুঝতে পারছো শরীরটা কত খারাপ লাগছে। আর এখানে আমরা এখন বসে আছি, একজন ঢুকেছে, তার জন্য আমরা বসে রয়েছি। আর এখনও পর্যন্ত কিছু খাইনি আমরা। রক্ত পরীক্ষা এগুলো কিছু দেবে না কি করবে, সেজন্য খাইনি। তো ফাইনালি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। আর রক্ত পরীক্ষা হচ্ছে, আমি ওইখানে রক্ত দিয়ে দিয়েছি। দেখো দেখতেই পাচ্ছ, এখানে আমার রক্ত নিয়েছে। আর বাদবাকি আরও 2-3টে টেস্ট দিয়েছে, ওদের বাইরে থেকে করতে হবে। আর এখন আমরা সোজা চলে যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর এখানে যখন আমরা ঘাটে আসলাম, ঘাটে এসে দেখি বাবারে বাবা, এত পরিমাণে ভিড়, মানে বলার মতো না। এত লোক যে কোথার থেকে আসে জানি না, মায়াপুরে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। মানে আমরা নৌকা, এখানে লাস্টে নবদ্বীপের নৌকা দিয়ে দিয়েছে, 3খানা নৌকা দিয়েছে। নবদ্বীপের সে বড় নৌকাও দিয়ে দিয়েছে। 15ই আগস্টের দিন যে এত ভিড় হবে কেউ ভাবতে পারেনি। হয়তো পরপর 4-5 দিন ছুটি পেয়েছে, তার জন্য এত লোক। আর দেখো পুরো নৌকা, দেখো 9 লাগাতেই পুরো ভরে যাচ্ছে নৌকায় লোকজনে। তারপরে আর কি নৌকা থেকে ঠেলা গুঁতো খেয়ে খেয়ে বাড়িতে যাই হোক পৌঁছালাম। আর এইখানে দেখো আমাদের পাড়ার বাচ্চারা, মানে আমাদের ছেলেপিলে যতগুলো ছিল, তারাই এইখানে স্বাধীনতা দিবস পালন করছিল। তারপরে আমি এসে এখানে বিট ভাজা আর হচ্ছে আলু ভাজা দিয়ে কটা ভাত খেয়ে নিলাম। ভাত খেয়ে এখন বাজে 7:30 সন্ধ্যেবেলা। তো আমি আর মামা যাচ্ছি মামিকে নিয়ে হসপিটালে। মামি আজকেও সেন্সলেস হয়ে গেছিলো সন্ধ্যেবেলাতে। তো মামির শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল, তার জন্য হসপিটালে আসার সঙ্গে সঙ্গেই মামিকে ইঞ্জেকশন দিল আর গ্যাসও দিল। তো হসপিটাল থেকে আমরা বেরিয়ে পড়েছি আর এখন সোজা যাচ্ছি বাড়ির দিকে। আর 13 তারিখে ছিল বুগলুর জন্মদিন আর 14 তারিখে ছিল পুচুর। তো আজকে দুজনের জন্মদিনই একসাথে সেলিব্রেট করা হচ্ছে। আর বাড়িতে ওরা সেই কাজই করছে, সাজানো গোছানো, রান্নাবাড়ি। আর আমরা এসেছি হসপিটালে এখন, মানে এখন যাচ্ছি হসপিটাল থেকে বাড়িতে। দেখি গিয়ে কতটা কি করেছে ওরা। তো তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। তো আমরা বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে দেখি বুনুর কেক টেক সব কাটা হয়ে গেছে। এই দেখো এখানে কিচ্ছু নেই, সব ফাঁকা হয়ে গেছে। তো আমরা একটু দেরি করে চলে এসেছি, তাই দেখতে পারলাম না, তোমাদেরও দেখাতে পারলাম না। আমাকে রেখে দেখো সবগুলো খেতে বসে গেছে। তাহলে আমাকে ছেড়ে দেখো সবাই খেতে বসে গেছে। না খাবো না, তোরা খা। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করো, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।